উত্তরাঞ্চলে যমুনা, ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার ওপরে। এতে পানিবন্দী কয়েক লাখ মানুষ, দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। এদিকে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। প্লাবিত এলাকাগুলোতে বাড়ছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। বাড়িতে পানি ওঠায় বিপাকে 50,000-এর বেশি মানুষ। ত্রাণ সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন দুর্গতরা। পানি কিছুটা কমলেও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে অন্তত 2 লাখ মানুষ। তলিয়ে গেছে বসতবাড়ি, হাটবাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মাছের ঘের সহ 8,000 হেক্টর ফসলি জমি। কুড়িগ্রামেও ভোগান্তি কমেনি বন্যা কবলিতদের। চরের বসতবাড়ি পানিতে তলিয়ে থাকায় সুপেয় পানি সহ বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে তাদের। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। এদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হওয়ায় সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, বন্যার আজকের পরিস্থিতি কি জানাবেন? প্রিয়া, আজকের পরিস্থিতি বৃষ্টিপাত গত 2 দিন ধরে নেই, কিন্তু বৃষ্টিপাত না থাকলেও উজানের যে পানিটি সেটি আসলে বেশ ছড়িয়ে পড়েছে জেলার প্রায় 5টি উপজেলার প্রায় সর্বত্রই বলা যায়। কারণ হচ্ছে যে ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার যে প্রধান যে 3টি নদী বিপদসীমার উপরে চলে গেছে এবং এখনও রয়েছে বিপদসীমার অনেক উপরেই রয়েছে এই নদী 3টে। সে কারণে কিন্তু লোকালয়ে যে পানি প্রবেশ করেছে, মানুষ সাধারণত নদীর পাড়ে আমরা দেখি বন্যার যে বিস্তৃতি থাকে সেটি এবার কিন্তু যেটি হয়েছে বৃষ্টি না থাকার পরেও কিন্তু যে এলাকাগুলো বন্যার পানি সাধারণত ইফেক্ট করে না সেই এলাকাগুলোতেও কিন্তু পানি চলে এসেছে। তো সেই কারণে কিন্তু আসলে দুর্ভোগ কিন্তু ছড়িয়ে পড়েছে এবং দুর্ভোগের মাত্রাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আমরা জানি যে প্রায় সপ্তাহ খানেকেরও বেশি সময় যেহেতু বন্যার শুরু হয়েছিল, সেটি কিন্তু এখন প্রায় সপ্তাহ পার হয়ে 2য় সপ্তাহে পড়ে এসেছে। এ পর্যন্ত কিন্তু পানি যতটুকু বিস্তৃতি ঘটেছে সেটি কিন্তু আরও বেড়ে চলেছে আমরা দেখেছি। তো এই অবস্থায় কিন্তু আসলে মানুষজন একই তো চরাঞ্চলে, নিচু অঞ্চলের যে মানুষগুলো ছিল তারা কিন্তু আরও প্রায় 2 সপ্তাহ ধরেই তারা পানিবন্দী এবং অনেক ঘরবাড়ি নিমজ্জিত রয়েছে সেখানে। কিন্তু সেই জায়গা থেকে এখনও অনেকেই তাদের বসত বাড়িতেই রয়েছে। তো সেই মানুষগুলোর কিন্তু আরও বেশি দুর্ভোগ আমরা দেখেছি। তাদের যে শুকনো খাবারের যে সংকট যেটি আমরা বলে এসেছি যে সেটি কিন্তু আরও বেশি প্রকট আকার ধারণ করেছে। এরপরেই তারা যে ভালো বিশুদ্ধ পানির অভাব রয়েছে সেটিও প্রকট আকার ধারণ করেছে। এরপর তারা জানাচ্ছিল যে আসলে দীর্ঘ সময় ধরে তারা পানিতে থাকার কারণে কিন্তু তাদের পানিবাহিত অনেক রোগে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে, এটিও তারা জানাচ্ছিল। তবে যদিও স্বাস্থ্য বিভাগ বলতেছে যে আসলে পানিবাহিত রোগ সেরকমভাবে ছড়ায় পড়েনি, কিন্তু তারপরেও যে পানিতে দীর্ঘ সময় থাকার কারণে পানিবাহিত রোগের যে প্রাদুর্ভাব সেটিও বহুলাংশ বেড়েছে। এছাড়া সহায়তার যেটি আছে সেটা আসলে অন্যান্য বন্যায় আমরা দেখি যে বিভিন্ন বেসরকারি সংস্থা সহায়তা দেয়, সেটি কিন্তু আসলে এবার শুধু সরকারি সহায়তাই আমরা দেখতে পাই। তো প্রিয়া, এই ছিল কুড়িগ্রাম থেকে আমার কাছে। তুহিন, আপনাকে ধন্যবাদ।